প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো ভিডিওর শুরুতে আমি আমার ভিডিও আপলোডের একটি নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি। এখন থেকে প্রতি শুক্রবার একটি করে ভিডিও আপলোড হবে। এর মাঝখানে আর কোনো লং ভিডিও আমার ফেসবুক পেজে আপলোড হবে না। তো আমি পুরো এক সপ্তাহ ধরে যত কিছু দেখতে পাবো তাই আপনাদের দেখাবো। এখন থেকে আজকে থেকে প্রতি সপ্তাহে একটি করে পর্ব আপনাদের জন্য আমি আপলোড দিব। আশা করছি আপনারা সবাই সঙ্গে থাকবেন। আজকে নতুন একটি জায়গা, নতুন একটি এলাকায় চলে আসলাম। তো এখান থেকে শুরু করছি এ সপ্তাহের প্রথম পর্ব। বাসার থেকে বের হতেই চোখে পড়ল পৌষের মাঝামাঝি নতুন ধান কেটে তুলছে কৃষকরা। তো এই ধানগুলো সাধারণত এখন সব জায়গায় দেখা যায় না। আমাদের আঞ্চলিক ভাষায় এই ধানগুলোকে সবাই বলে কার্তিক শেল ধান। ধানগুলো লাল রঙের, চালগুলো অবশ্য সাদা হয়। সবাইকে সঙ্গে নিয়ে চললাম ভিডিও শ্যুটের জন্য। দেখি যেতে যেতে কি দেখতে পাই আর আপনাদের কি দেখাতে পারি। এ রাস্তায় প্রায় 15 থেকে 17 বছর আগে একবার এসেছি, আর আজকে প্রায় 16-17 বছর পরে আসলাম। তো দেখি এই রাস্তায় নতুন কি আছে, আমি কি দেখতে পাই, আপনাদের কি দেখাতে পারি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন। দেখতে পেলাম একটি খুবই বড় মিষ্টি কুমড়া এই গাছের ঝাঁকার নিচে। তো দেখে অবাক হলাম, গাছটা কিন্তু খুব বেশি বড় হয়নি, কেবল নতুন। বেশ প্রায় 5-7 কেজি ওজনের একটি মিষ্টি কুমড়া গাছটিতে হয়েছে। আরও ছোট ছোট অনেকগুলোই আছে। যদিও রাস্তাটি এখন নির্মাণ কাজ চলছে, রাস্তাটি সম্ভবত পাকা হবে। তো পাকা হওয়ার আগে এলাকার মানুষের একটু ভোগান্তি তো থাকবেই। যাই হোক, যত ভোগান্তি থাকুক না কেন, গ্রামের ভিতরে অনেক সুন্দর একটি রাস্তা হবে, মানুষজন ভালোভাবে চলাফেরা করতে পারবে, এটাই প্রত্যাশা সব মানুষের। এই যে রাস্তার পাশে যে গরুগুলো দেখছেন, গরুর পাশে যে লাল লাল পাতার গাছগুলো দেখছেন, ছোটবেলায় আমরা অনেকেই এই গাছের যে ফুলগুলো ফোটে, আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি, এই ফুলগুলোর মধু খেতাম। হ্যাঁ, বেশ মজাদার ছিল ছোটবেলার জীবনটা। এ পর্বেও সাথে অনেক জনগণ, এই দেখেন প্রচুর আমার দর্শকরা আছে, আমার বোনেরা আছে, সবাইকে নিয়ে যাচ্ছি নতুন একটা পর্বের জন্য। যেহেতু আগের পর্বের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই এই পর্বের ভিডিওটা আলাদা করলাম। আমরা আমাদের প্রায় গন্তব্যের কাছাকাছি। অনেক ছোটোবেলায় এই রাস্তা দিয়ে হাঁটাচলা করেছি, কিন্তু আজকে প্রায় 16 থেকে 17 বছর পরে আসলাম। আগের মতো কিছুই নেই, সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। এই জায়গাটায় আসার আগে ঠিক 17 বছর আগে যেরকম দেখে গেছিলাম, কল্পনায় কিন্তু সেরকম ছবিটাই ছিল, কিন্তু বাস্তবে কোনো কিছুই আগের মতো নেই। 18 বছর আগের কল্পনায় ডুবে ডুবে এই জায়গাটায় আসলাম, কিন্তু কখন যে চলে আসলাম বুঝতেই পারলাম না। সেই আগের মতো মানে পরিবেশের সেই মিষ্টি গন্ধটা এখন আর নেই। এখন
কীরকম জানি হয়ে গেছে সব কিছু, মনে হয় নতুন কোনো জায়গা জীবনে কখনো আসিনি। আসলাম কষ্ট করে, কিন্তু মানে ওই সেই অনুভূতিটা আর এখন পাচ্ছি না এখানে এসে। কিছুই নাই আসলে উন্নত। সামনে যে পোলটি দেখতে পাচ্ছেন আর যে খালটি দেখতে পাচ্ছেন, খালটি অনেক বড় ছিল ছোটবেলায় যখন দেখেছি, বা 15 বছর আগে যখন এখানে এসেছিলাম। তো এখানে একটি আমাদের আঞ্চলিক ভাষায় চার বলে বা সাঁকো বলে, এখানে সেরকম একটি সাঁকো ছিল। আমার সাথে কিন্তু দর্শকরা আছে, মোটামুটি তারপর একটা ভালো পরিবেশে আসলাম। আমরা এখন বরিশালে আছি, এখন একটু খুলনায় যাব। এখন বরিশালে আছি, একটু খুলনায় যাব। বন্ধুরা, অনেক আশা ছিল এই জায়গাটা একটু আসার, অনেক টার্গেটও করেছি এখানে আসব, কিন্তু আশা হয়নি। আজকে যদিও জরুরি একটা কাজে এই অঞ্চলে আসা, তারপরে এখানে আসার স্বপ্নটা পূরণ হয়ে গেল। খুব ইচ্ছা ছিল এই জায়গায় আসার, তবে এই বর্ডার অঞ্চল কিন্তু অন্য বর্ডারের মতো না, এটা একটা অন্যরকম বর্ডার। ছোটবেলা যখন মায়ের সাথে মামা বাড়িতে যেতাম, এই রাস্তাটা কিন্তু এখন পর্যন্ত ভালো হলো না, কাঁচাই রইল। আমার বয়স 35 বছর, আমি তো দেখছি এই 35 বছর পর্যন্ত যে রাস্তাটা একইভাবে আছে, কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, একটু বড় হয়েছে, এর থেকে আরও সরু ছিল রাস্তাটা, কিন্তু রাস্তাটা পাকা হলো না, এটাই যা। বন্ধুরা, আমি সবসময় বলি, আমি কিন্তু গ্রামীণ পরিবেশের ভিডিও বানাই সবসময়। আপনারা সকলে পছন্দ করেন মনে হয় গ্রামীণ পরিবেশের ভিডিও, তাই অনেকেই কমেন্ট করে, দাদা আপনি শুধু গ্রামীণ পরিবেশের ভিডিও। এই যে রাস্তাটা দেখছেন, সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এর বাম পাশে একটি পুকুর দেখা যাচ্ছে। এটা মূলত পুকুর ছিল না, এখানে ছোট্ট একটি খালের মতো ছিল। তো খালের ডান পাশে বরিশাল, বাম পাশে খুলনা। আমি যখন ছোটোবেলায় রাস্তা থেকে মায়ের সাথে মামা বাড়িতে যেতাম, তখন মা বলতো যে এই যে বরিশাল শেষ করে খুলনায় পড়লাম। তো এত সুন্দর একটা জায়গায় আসলাম, ড্রোন দিয়ে রাস্তাটা একটু দেখাবো না, এটা তো হয় না। সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, রাস্তাটি চলে গেছে সোজা মোরেলগঞ্জ কালিকাবাড়ি বাজারের দিকে। এই রাস্তা দিয়ে তবে হেঁটে যেতে হবে, কোনো যানবাহনের সুব্যবস্থা নেই। যাই হোক, এত সুন্দর একটি জায়গায় আসলাম, এলাকাটা একটু ঘুরে দেখব না? এখন এত বড় এলাকা তো এমনি এমনি ঘুরে দেখা যায় না। তো চলুন পাখির চোখে পুরো এলাকাটা একটু ঘুরে দেখা যাক। সামনে যে চার রাস্তার চারটা মুখ এক জায়গায় দেখছেন, আমি যে পোলটা দেখিয়েছিলাম সেই পোলটা মূলত দেখতে পাচ্ছেন আপনারা। এরপর আমরা সোজা একটু সামনের দিকে যাব। যদিও এখানে 16-17 বছর আগে আমি এসেছি, তখন কিন্তু এই গাছ এবং এই যে বাড়ি দেখতে পাচ্ছেন দুই একটা এগুলো কিছুই ছিল না। তো আমরা একটু সামনে গিয়ে দেখি আর নতুন কোনো বাড়ি হয়েছে কিনা। হ্যাঁ, আমরা দুই একটা বাড়ি দেখতে পাচ্ছি। দুই একটা বাড়ি না, সামনে বেশ অনেক ঘরবাড়ি দেখা যাচ্ছে। সামনে একটা বড় স্কুল মনে হয়, স্কুলটাও দেখা যাচ্ছে। ওই স্কুলগুলো কিছুই ছিল না। এবারে আমরা একটু সামনে এলাকার দিকে যাই, এলাকার দিকে গিয়ে দেখি কি কি দেখা যায়। ড্রোন কিন্তু অনেক দ্রুতই যাচ্ছে, কিন্তু জায়গাটা নেহাত কম নয়, এজন্য মনে হচ্ছে। এবং অনেক উঁচু দিয়ে, প্রায় 300 ফুট উপর দিয়ে আমি যাচ্ছি ড্রোন নিয়ে। আমি যাচ্ছি না, আমার ড্রোনটা যাচ্ছে। এখান থেকে যতদূর সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করব।
সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা চলে গেছে ঘোষেরহাটের দিকে। তো উপর থেকে যখন আমি ড্রোনে দেখছিলাম তখন আমার মনে হলো যে একটু উত্তর দিকে যাই, অর্থাৎ যেদিকে গাছগুলো বেশি দেখা যাচ্ছে যে রাস্তাটায়, ওই রাস্তার দিকে যাই, দেখি ওই রাস্তা কীরকম। তো সামনের পরিবেশ দেখে ভালো লাগায় আমি চিন্তা করলাম যে একদম রাস্তাটার মাথায় যাব, ওখানে কি আছে দেখব। কারণ আমি আগেই বলেছি এই গাছপালা এরকম রাস্তা কিছুই ছিল না এখানে আমি যখন দেখেছি 16 বছর আগে। এখন অনেক পরিবর্তন। আমার মনে হয় সামনে আমরা দেখতে পাচ্ছি লাল সবুজের টিনের চাল, সম্ভবত এখানে আবাসন হয়েছে। হ্যাঁ, আমি স্পষ্ট বুঝতে পারছি এখানে আবাসন হয়েছে। তো আমি একটু নিচে নামাতে চেয়েছিলাম, নিচে নামালাম না, কারণ ড্রোনে দেখতে ছোট হলেও প্রায় 1 কিলোমিটার আমি আমার জায়গা থেকে ড্রোনটাকে পাঠিয়েছি। তো উঁচু থেকে দেখি কেমন দেখা যায়, খুব সুন্দর লাগছে দেখতে। এবারে ফিরতি পথের ভিডিওটাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমরা আবাসন থেকে আবার আমার গন্তব্যে ড্রোন চলছে। এত ভালো লাগছে এইখানকার পরিবেশ, আপনারা দেখেন চারদিকে শুধু ফাঁকা মাঠ আর মাঝখান থেকে রাস্তা, তাও আবার সবুজের অরণ্য। তো যাই হোক বন্ধুরা, অনেক হলো ভিডিও প্রকৃতি দেখার, এবারে একটু মজা করা যাক। আমি ড্রোন ফ্লাইয়ের সময় লক্ষ্য করেছিলাম কয়েকজন কৃষক মাঠে কাজ করছে। তো চলুন তাদের সাথে একটু মজা করি। দেখে মনে হচ্ছে ধান কাটা হয়ে গেছে। ধানের যে গোড়া আমাদের আঞ্চলিক ভাষায় যে বলে খড়গুলো কেটে মানুষ মাটিতে রেখেছে, আসলে কিন্তু তা না, ধানগুলো কাটাই হয়নি। প্রচুর পরিমাণে ধান হওয়ার কারণে গাছগুলো বাতাসে মাটির সাথে মিশে গেছে। তো আমি যখন ড্রোনটা উপর থেকে নিয়ে যাচ্ছিলাম, 2-1 জনে হয়তো খেয়াল করতে পেরেছে। এরপরে যেহেতু ড্রোনে অনেক শব্দ হয়, শব্দের কারণে যখন একটু নিচে নামলাম সবাই ধান কাটা রেখে ড্রোন দেখছে। আসলে এরা অত্যন্ত খুবই একদম নিখুঁত গ্রামের মানুষ, এরা অনেকেই ড্রোন দেখেনি কখনো। এরা অনেকেই প্রথমে একটু ভয় পেয়েছে, কিন্তু আমাকে রাস্তার কাছাকাছি দেখে এরা হয়তো আমাকে অনেকেই চেনে, তাই এরা খুব একটা আতঙ্ক না হয়ে আমাকে বলল ওইটার একটু নিচে নামাই দাও। তো আমি নিচে নামালাম না এই কারণে, অনেক সময় অনেকে অনেক কিছু ছুঁড়ে মারতে পারে ড্রোনের দিকে। এরা তো বোঝে না, এরা তো বোঝেই না যে যদি ওইটাই কিছু লাগে তাহলে এটা পড়ে যাবে। আর একটা ড্রোনের কয় টাকা দাম হতে পারে তাও এরা বোঝে না। আমি আসলে দামের বিষয়টা বলছি এই কারণে, কারণ এরা বুঝতেই পারে না যে একটা ড্রোন মানেই লাখ লাখ টাকার বিষয়। এরা হয়তো ভাবে 5-6 হাজার টাকা দাম। তো যাই হোক, এরপরে আমরা আরেকটি মাঠে এসে আর 2 জন লোক দেখতে পেলাম। ভাবলাম এদের সাথে একটু মজা করি। তো মজা করতে গিয়ে আমি ড্রোনটা অনেক সামনে নেওয়ার কারণে যে লোকটা ড্রোনের ফ্রেম থেকে সরে গেছে ওই লোকটা কিন্তু প্রচণ্ড ভয় পেয়েছে, তাই ওনার কাছ থেকে আমি দ্রুত ড্রোনটা সরিয়ে নিয়েছি। এবং সামনে যে লোকটা দেখতে পাচ্ছেন উনি সম্ভবত যে কোনো কিছু একটা কাজ করে, বোঝা যাচ্ছে না। উনি কাজ বন্ধ করে ড্রোনটা দেখছিল। তো আমি ওনার কাছে না নিয়ে গিয়ে আমি একদম পুরো গ্রামের পরিবেশটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখাতে গিয়ে প্রথম যে লোকটা ভয় পেয়েছে সেই লোকটা কিন্তু এখনও সেখানে একদম দাঁড়িয়ে আছে, এক পাও কিন্তু উনি নড়ে নাই। এইবারে উনি অবস্থা বেগতিক বুঝতে পেরে কিছু ব্যাগ থেকে বের না করে আমার ভয় লাগে, এজন্য আমি কাছেও নিচ্ছি না। দেখেন ভয়ে মাথা ঢেকে রাখছে ব্যাগ দিয়ে, যে আমি ওটা ওনার মাথার উপরে ফেলি কিনা, বা উনি তো বুঝতেই পারছে না যে আমি কোথায় বসে ড্রোন ফ্লাই করছি। উনি ভয়ে মাথায় ব্যাগ দিয়ে রেখেছে যে ওনার মাথায় না পড়ে। তো এরপরে আমার ওখানে যে সাথে যে লোক ছিল তারা অনেক চিল্লাচিল্লি করেছে, ভাই আপনি ভয় পেয়েন না, আমরা এইখানে। এইবারে উনি দেখতে পেয়েছে ওই যে ওইখানে বসে, মানে সামনের লোকটাকে বলছে যে ওই যে ওইখানে বসে উড়াচ্ছে। এরপরে উনি ব্যাগটা মাথা থেকে নামিয়েছে। তো আমি আর ওখানে দেরি না করে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, দেরি না করে আমি চলে যাচ্ছি আমার গন্তব্যে। এবং ভিডিও প্রায়
শেষ পর্যন্ত চলে আসছে। তো ভিডিও শেষ করার আগে আমরা যেখানে বসে ড্রোনটা ফ্লাই করেছিলাম সবাই মিলে ওখানে একটা ভিডিও শ্যুট করলাম, এবং ভিডিও শ্যুট করার পরে দেখতে পেলাম আসলে জায়গাটা কত সুন্দর দেখা যায় উপর থেকে, এবং আপনাদেরকেও দেখাবো, চলুন। বন্ধুরা, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি যেখানেই যাই বিশেষ করে বাচ্চারা আমার পিছু নেয় এবং আমি ওদেরকে খুব ভালোবাসি। ওরা আমার সাথে সব সময় সঙ্গ দেয়, আমি যেখানেই যে অঞ্চলেই যাই না কেন, আর আমি ওদেরকে নিয়ে চলতেই ভালোবাসি। এখন আপনারা দেখেন আমি যেখানে দাঁড়িয়েছিলাম এখান থেকে উপরে ড্রোনটা নিয়ে গেলে জায়গাটা কত সুন্দর দেখা যায়। আমার কাছে খুব ভালো লাগছে জায়গাটা। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এ সপ্তাহের এই পর্বের ভিডিও এখানেই শেষ করব। আগামী প্রতি শুক্রবার একটি করে ভিডিও আপলোড হবে, আপনারা সঙ্গে থাকবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।